सही बात है सर बड़े बड़े फोन रख ले खींचा सही बात है सर बड़े बड़े फोन रख ले खींचा কোন কোন থানা এলাকায় বিশেষ করে চলছে সেটা আমরা দেখি। আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায়, এবারে বেশি কোন এলাকায় কিভাবে হচ্ছে বা কার মদতে হচ্ছে টোটালটা আমরা খবরাখবর নিচ্ছি। আমাদেরকে যেরকম খবর আসছে আমরা তারপরে আমরা ব্যবস্থা করব। আইন সবার জন্য মানে সমান হবে। কেউ বন্ধ করে মানুষের গরিব মানুষের রুজি রুটি বন্ধ রাখবে আর এক শ্রেণী আজকে শাসন ব্যবস্থায় এসেছে বলে তারা লুটেপুটে খেয়ে নেবে, এটা হতে পারে না। হলে দাম নির্দিষ্ট করা হোক, সাধারণ মানুষ কনস্ট্রাকশনের কাজ করুক, সেখানে লেবাররা কাজ পাক, ইট ব্রিক্স ফিল্ড চলুক, স্টোন ক্যাসার চলুক, হাজার হাজার মানুষ এই পেশার সাথে যুক্ত আছে, তাদের সবারই রুজি রুটি জোগাড় হোক। 10,000 12,000 টাকা ট্রাক্টর বালি বিক্রি করে নেতারা পকেটে ভরিয়ে নেবে আর গরিব লেবাররা কাজ পাবে না, এটা হতে পারে না। 25 নম্বর ওয়ার্ডে বালি ভোল্টের দিকে বালি চলছে, এই যে একদিকে বলছে বালি বন্ধ, বালিগুলো আসছে 25 নম্বর ওয়ার্ড কেন খালি মেনশন করছেন? 21 নম্বরেও তো কালকে দেখলাম আপনাদের এক সাংবাদিক বন্ধু খবর করেছেন এবং সেই বালি আসছে 5 কি 10টা 9 নম্বর কি সব দেখছিলাম। আর 25 নম্বর কেন? আপনি জামুরিয়া যান, আপনি বারাবণী যান, আপনি এদিকে দামোদরের দিকে যান, এদিকে কি নাম আমাদের ডামরা দিকে যান, সব দিকেই তো চলছে, নামেই বন্ধ আছে। দাম নেবার সময় 10,000 টাকা ট্রাক্টর, 8,000 টাকা ট্রাক্টর নিয়ে নেওয়া হচ্ছে। তো কারা আসছে, কোথা থেকে আনছে, সবাই সব কিছু দেখতে পাচ্ছে। আর যারা বন্ধ করার নামে বলছে যে চলতে দেওয়া হবে না, 2 নম্বরই করতে দেওয়া হবে না, যারা রেট বেঁধে দেওয়ার কথা বলছে, যারা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করছেন বসে বসে প্রশাসনের আধিকারিকরা, তো তারাই তো সব জানেন। এবং কোনো কোনো এলাকায় এটাও দেখা যাচ্ছে যে রাত্রেবেলায় সেই সমস্ত সরকারি দলের নেতাদের মদতপুষ্ট গাড়ি না হলে সেই গাড়ির নাম খালি করে দেওয়া হচ্ছে, তারপরে তারা নিজেরা সেই গাড়ি লোড করে নিজেরা প্রোটেকশন দিয়ে গাড়িকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো হচ্ছে। আমার কাছে 3 দিন আগে ফোন এসেছিল, পাঁচগেছিয়ার যে আনন্দমার্গী স্কুল আছে তার পিছনে 3 গাড়ি বালি পড়েছিল এবং সেই বালিটা জল মিশ্রিত নদী থেকে তুলে লোড করা হয়েছে, স্টকের বালি নয়। কোথা থেকে এলো? তো সবই তো চলছে, চালানো হচ্ছে, মুখে বলা হচ্ছে বন্ধ। যারা বর্তমানে শাসন ব্যবস্থায় এসেছে, আমি আজ থেকে তো 1 মাস আগে ডিএম সাহেবের কাছে গিয়ে বলেছিলাম যে চোর তাড়িয়ে বাংলার মানুষ ডাকাত এনেছে, ডাকাতরা ডাকাতি করছে। এটা নিয়ে কোনো আন্দোলন করবে না? অলরেডি তো আমরা ডিএম সাহেবের কাছে আগের মাসে আমরা ডেপুটেশন দিয়ে